লাগছে, মানে যে বাচ্চা একটা দেখ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে গেছিলাম স্কনে। ডোমজুড়ের কারা কারা এই স্কনে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ডোমজুড়ের মধ্যে কেউ দেখে থাকো আমার ভিডিও। ফার্স্টে গিয়েই তো আমি এই গোপালটাকে দেখে একদম মানে চোখ সরাতে পারছি না, এত কিউট বাচ্চার মতো মনে হচ্ছিল কোলে নিই, তাই একটু কোলে নিয়েছিলাম। তারপর এই গোপালটাকেও নিলাম, কিন্তু এখন আমি কিনতে পারবো না, আমার ঠাকুরঘর নেই বলে আমি ভালোভাবে এখন সেবা দিতে পারবো না। যখন ঠাকুরঘর ভালো করে হবে, সেবা আমি দিতে পারবো ভালো করে, তখনই আমি কিন্তু নেব, তার আগে আমি নিয়ে কষ্ট দিতে চাই না। আর ঠান্ডা লেগেছে বলে ভয়েসটা অনেকটাই খারাপ হয়তো শোনা যাবে, একটু অ্যাডজাস্ট করে নিও। অনেকটা জায়গা মিলে এই স্কনটা, আর এই স্কনে আমি ফার্স্টবার এলাম। আর নতুন অনেক কিছু মন্দির তৈরি হচ্ছে এই স্কনের মধ্যে, সেগুলো জানি না। আর আসল যে রাধাকৃষ্ণর মন্দিরটা, সেখানেই যাচ্ছি আমরা দুজন মিলে। স্কন বা রাধাকৃষ্ণর কোনো মন্দিরে গেলে না আমার খুব তিলক পড়তে ইচ্ছে করে, তো সেটাই দেখছিলাম কোথায় তিলক পরায়, আর মন্দিরের সামনেই দেখছি যে তিলক পরাচ্ছে। ভাবছিলাম যে ক্যাশ পয়সা তো আনিনি, তাহলে তিলকটা পরবো কী করে, কিন্তু এখানে ফ্রিতেই পড়াচ্ছিল। কিন্তু দক্ষিণা তো দিতে হয়, তার জন্য তারা জোর করেনি, নিজের মনের মতো যে যেমন পারে দক্ষিণা দেয়। আর আমরা একটাও ক্যাশ নিয়ে যাইনি, সেই জন্য আমরা পরে দোকানে গিয়ে, আমাদের বলেছিল দক্ষিণা যদি মন চাই দোকানে গিয়ে দিয়ে দেবে ফোনপে করে, এখানে যেটা রাধাকৃষ্ণ মন্দিরের দোকান আছে সেই দোকানে। এখানে দেখো আমি তিলক কেটে নিলাম, আর আমার তিলক পরতে খুব ভালো লাগে। আর এত সুন্দর শান্ত পরিবেশ, মানে কি বলবো, এত ভালো লাগছিল ভেতরে ঢুকে। সব মন্দিরেই এই ঠাকুরটা থাকে, সব ইস্কনেই থাকে। নাম হচ্ছে শ্রী কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি। ছোট ব্যাকগ্রাউন্ডে গান চললে সেগুলো কিভাবে কপিরাইট ফ্রি করা যায়, যদি জেনে থাকো তোমরা কেউ অবশ্যই একটু কমেন্টে জানিও প্লিজ। কি সুন্দর পুকুরটা, এটা পুকুর না, ছোট্ট মতো একটা পুকুর, উপরে আবার ওখানে দেখো জায়গা রয়েছে যাওয়ার, ওই যে এখান থেকে ব্রিজ করা আছে, যেতে পারবে। এটা কি একটা নতুন তৈরি হয়েছে, কি জানো? স্কুল। হ্যাঁ, এটা স্কুল, একটা প্লে, ওই দেখ প্লে স্কুল হয়েছে। কই কই রে? হ্যাঁ, হাওয়াতে। এখানে বসার একটা শিব মন্দির, এখানে শিব মন্দির আর বাচনবলী ঠাকুর আছে এখানে। মা, এটা আবার কি দাম রে? এখানটায় কি ঘরের উপরে হাফ ছাদ আর হাফ হচ্ছে টালি জল। কুপন দিয়ে ধরলে ধরতে হবে? হ্যাঁ, কুপন লাগছে না? না, এমনি বাঁধা আছে, এটা বাঁধা আছে, চলে না। আমরা একটু চাপ ওই তো ওখান দিয়ে উঠে পড়ো না, বলছি কি করে উঠবো? নামুক, তার এমনি বসো। হ্যাঁ, এমনি বসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার একটা পাথরে দিলে পারবো না? পারবে? যদি ভুলে যাই 108 বার হয়ে গেছে কিনা কি করে? এই তো পাথরটাই তো হরে কৃষ্ণ পুরো লাইনটা বলতে হবে, এটা তো পুরোটা বলতে হবে।
এক একটা পাথরে, এই যে পাথর, এই পাথরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা একবার বললাম। আবার ওই পাথরে একবার বলতে, এইভাবে এটা পুরো 108টা পাথর আছে নাকি, তারপর 108টা পাথর আছে, হ্যাঁ 108টা পাথরে করতে। ভাবছিলাম যে হয়তো করতে পারবো না, এর আগে কখনো করিনি, তো কিছুই নাই, এক একটা পাথরে যাব আর হরে কৃষ্ণ নাম করব, আবার একটা পাথরে। এটা খুব বিকেল থেকে করতে করতে সন্ধে হয়ে গেছিলো, কিন্তু পুরোটা কমপ্লিট করেই ছেড়েছি। আর সন্ধেবেলায় দেখো এখানে নিরামিষ ফুচকাও পাওয়া যায়, যারা যারা স্কনে আসো তারা তো জানোই।